চোখে মুখে আতঙ্ক, ত্রস্ত বিধ্বস্ত চেহারায় বসে ইট ভাটার শ্রমিকরা। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের এগরার বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের নূর ভুইয়া চক। অভিযোগ, ইট ভাটার মালিক অরুণ মাইতির সঙ্গে ব্যক্তিগত শত্রুতার জেরে শ্রমিকদের ওপর হামলা করেছে রেজ্জাক আলী নামে এক স্থানীয়। শ্রমিকদের অভিযোগ, দুষ্কৃতীরা তাদের ভাতের হাঁড়ি উল্টে দেয়, এমনকি মালিক ও শ্রমিকদের প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শ্রমিকদের কাজ ছেড়ে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শনিবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে এগরা থানায় অভিযোগ দায়ের করেছেন ইট ভাটার মালিক অরুণ माइती। हम लोग थे सो के उठे थे, वो बोल रहा है कि यहाँ से तुम लोग चले जाओ, पहला बम बिक देंगे, अगर तुम लोग नहीं भागोगे तो जेसीपी मंगा रहे पूरा भाटा गिरा देंगे, पूरा घर को बर्बाद कर देंगे, आग लगा देंगे। तो जो हमारे घर में था मैनेजर बाबू 47 लाया था, बंदूक लाया था, वो भी ले रखा था हाथ में, ज़्यादा बोलेगा तो चला देंगे यहीं पे। না যাবে না, মার খাবে এখানে। আমরা বলছি বাবু আমাকে এখানে 5 মিনিট সময় দাও, আমরা চলে যাব আর কি। হ্যাঁ বলছিল না এখান থেকে যা, নাইলে আমি মেরে দেবো। রেজাক আলী এবং অরুণবাবু দুজন তেল পাম্পের একটা লটারি পেয়েছিল, লটারিতে রেজাক আলী জিতে যায়। এবার অরুণবাবু ওয়ারসেন সূত্রে একটু হাইকোর্ট কেস কাচারির ব্যাপার ছিল, 3 জন ওয়ারসেনের উপরে ওটা কাগজ করেছে, কিন্তু যে 7 জন ওয়ারসেন। এবার এইটা নিয়ে তেল পাম্পের উপরে অরুণবাবু কেস করেছে। অরুণবাবুকে ওরা বলছে কেস তুলো, না হলে রেজাক আলীর অনেক লস হচ্ছে। জানা গেছে, একটি পেট্রোল পাম্প তৈরিকে কেন্দ্র করে অরুণ মাইতি ও রেজ্জাক আলীর মধ্যে শত্রুতা তৈরি হয়। রেজ্জাক আলী ওই পেট্রোল পাম্প তৈরি করলেও অরুণ মাইতি তার উপরে মামলা করে দেন। এখান থেকেই দুইজনের মধ্যে ঝামেলার সূত্রপাত বলে দাবি স্থানীয়দের। এত বছরের ইটভাটা কেন হঠাৎ করে পাশের একটা অঞ্চল থেকে লোকে এইভাবে আক্রমণ এলো, সে খবরটা কিন্তু পেয়েছে, কিন্তু তার তদন্ত করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেই জায়গায় আমরা গ্রামবাসীকে নিয়ে আলোচনা বসে আগামী রোববারের মধ্যে একটা আলোচনা বসে আমরা প্রোগ্রামও করছি। ঘটনার পর থেকেই এলাকায় চাপায় উত্তেজনা রয়েছে। অভিযোগ পেয়ে এগরা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু বেরার রিপোর্ট, NKTV বাংলা।